হ্যালো, নমস্কার। ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আমরা করছিলাম হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যারিথমেটিক পোর্শনটা, যেখানকার কয়েকটা চ্যাপ্টার আমাদের হয়েছে আর কিছু চ্যাপ্টার বাকি রয়েছে। আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তার আগে একবার সিলেবাসটা দেখে নাও। গ্রুপ সি এর সিলেবাস রয়েছে ক্লার্কের। এখানে এক্সাম প্যাটার্ন রয়েছে, জেনারেল নলেজ তোমাদের, এটা হচ্ছে গ্রুপ সি এর জন্য। জেনারেল নলেজ রয়েছে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ রয়েছে 15 নম্বর এবং অ্যারিথমেটিক রয়েছে 15 নম্বর। এই অ্যারিথমেটিকটা আমি করাচ্ছি, ঠিক আছে। আর গ্রুপ ডিতে দেখো সিলেবাস কোশ্চেন প্যাটার্নে জেনারেল নলেজ রয়েছে, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিক। এখানেও অ্যারিথমেটিক কিন্তু 15 নম্বরের। এই অ্যারিথমেটিকটা আমি করাচ্ছি। এখানে অ্যারিথমেটিক বলতে শুধু অ্যারিথমেটিক নয়, সেখানে অ্যালজেব্রাও রয়েছে। 2016 সালের কোশ্চেন দেখে নেবে, সেখানে দেখবে কিছু অ্যালজেব্রাও দেওয়া রয়েছে। মোটামুটি যেগুলো চ্যাপ্টার থেকে অঙ্ক এসছে সেগুলো চ্যাপ্টার করাবো, শুধু অ্যারিথমেটিক নয়, কারণ সেখানে নাম্বার সিস্টেম থেকে অঙ্ক ছিল। তারপর দেখো এগুলো চ্যাপ্টার আমাদের কমপ্লিট। আমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। এলসিএম এইচসিএফ আমাদের চলছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সিলেবাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে অ্যারিথমেটিক ছাড়াও কিছু আমাদের কিন্তু করতে হবে। ডেসিমেল, এটা কিন্তু অ্যারিথমেটিকের সিম্পলিফিকেশন, এগুলো কিন্তু অ্যারিথমেটিকের পার্ট নয়। তারপর হচ্ছে রেশিও প্রপোর্শন, এটাও কিন্তু অ্যারিথমেটিকের পার্ট। তাহলে এলসিএম এইচসিএফের আমরা কিছু অঙ্ক করেছি, আর কিছু অঙ্ক করব। তাহলে শুরু করি। এর আগের দিন আমি বিশদে বলেছিলাম যে কোন জিনিসগুলো বেসিকটা কী করে কভার করতে হবে, বেসিকের কোন জিনিসগুলো জোর দিতে হবে। এর আগের দিন আমি বিশদে সেগুলো বলেছিলাম। আজকেও কোনো কোনো জায়গায় প্রয়োজন হলে সেটা আমি বলবো। এই অঙ্কটা বলেছিলাম যে এটা একটা এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই অঙ্কটা তোমাদের বাড়িতে করতে দিয়েছিলাম, বাড়িতে করেছো কিনা। তোমরা যেগুলো অঙ্ক আমি বাড়িতে করতে দেবো সেগুলো যদি তোমরা করো, করার পর আমাকে যদি করো কি অবশ্যই করবে এবং কমেন্টে সেগুলো আমাকে দেখাবে কমেন্টে, তাহলে দেখবে তোমাদের প্রত্যেক দিন প্রত্যেক কিন্তু রিভিশন হচ্ছে। এটাকে প্রথমে 0.2 আছে, এটাকে আমরা লিখব 2/10, আর পরেরটাকে আমরা লিখব 22 বাই কত হবে 100, তাই না। আর এটা হয়ে যাবে আমাদের 222 0। গসাগু যেহেতু বলেছে প্রত্যেকটা লবকে আমরা গসাগু করব এবং হরকে আমরা করে দেবো লসাগু। তাহলে উপরে 222 এবং 222 এর গসাগু যদি করি আমাদের কথা আসছে 2। আর এগুলোকে যদি লসাগু করি 10, 1000 এবং 10, 100 এবং 1000, তাহলে আমাদের চলে আসবে এখানে 1000। এটা সিম্পলিফাই করলে দশমিক আমাদের এখানে দশমিক থাকে, সেটা 3 ঘর বাম দিকে আসবে, মানে প্রথমে দুটো জিরো দিতে হবে। তাহলে 0.002 এটা আমাদের সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি এখানে ঢেকে গেছে। অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল। নেক্সট অঙ্ক, এটাও তোমরা একইভাবে করতে পারবে, লসাগু এবং গসাগু। এটা থেকে হবে 9/10। এটা 2 নম্বরে আমাদের হবে 9/100, 3 নম্বর হবে 9/1000। 999 এর লসাগু কিন্তু আমাদের কত হবে 9ই হবে। আর এখানে 10, 100 এবং 1000 এর গসাগু কত হবে 10 হবে। এটা হয়ে যাবে আমাদের 0.9, তাই কি। অপশন নম্বর বি রাইট অ্যান্সার হবে। নেক্সট এটা এর গসাগু বের করতে হবে। 4/10 আর এখানে হবে 8 বাই পরেরটা 8/100
আর এখানে 16/1000। উপরেরগুলো গসাগু 4, 8 এবং 16, এর গসাগু করলে হবে 4। আর নিচে 10, 100 এবং 1000 এর লসাগু করলে, যদি বলো কী করে লসাগু, আমি করে ফেলছি মুখে মুখে। কারণ হচ্ছে দেখো 4, 8 এবং 16 এদের তুমি সিঙ্গেল একটা একটা করে বের করতে পারবে। আবার দেখবে যে কোন সংখ্যাটা আছে যেটা দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, 4 দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে। আবার এইখানে লসাগু এরকম হবে যে এটা এটার গুণিতক, এটা আবার এটার গুণিতক, তার মানে সবচেয়ে বড় যে গুণিতকটা থাকবে সেটাই আমাদের লসাগু হয়ে যাবে। লসাগু কথার অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে সবচেয়ে 3টার যদি লসাগু বের করো 10, দেখো বিশ্বাস, যদি তোমরা দেখতে চাও দেখো, এটা প্রথমে আমরা 10 দিয়ে যাবে, 2 দিয়ে দেওয়া উচিত, কিন্তু 2 দিয়ে আমরা দিয়ে কী লাভ, কারণ 10 দিয়ে যাবে, আবার একবার 10 এবং এখানে থাকবে 100, আবার 10 দিয়ে যাবে, দুটোর মধ্যে মিনিমাম দুটোর মধ্যে যেতে হয়, আর সবগুলোর মধ্যে যদি যায় সেটা গসাগু হয়ে যায়। আর এখানে 10, এবার গুণ করো, 10 10 এ 100, 10 100 তে 1000, তাহলে ঠিক আছে, আমাদের এখানে চলে আসলো 1000। এটা আমাদের কোনোটার সাথে মিলছে না, তাই না? আমরা আর কিছু ক্যালকুলেশন আমাদের করতে হবে। 1/225 হবে 250, ঠিক আছে না? এটাকে ভাগ করি এমনি, আর 1/, করবো না, ভাগ করে দেবো, ঠিক আছে। এটা যদি ভাগ করি 4 আছে, এখানে সম্ভবত অ্যান্সার অপশনগুলো ঠিক নেই, হ্যাঁ, একটু চেক করে নিতে হবে। পয়েন্ট দিলে 0 আসবে, 0 দিলে 0 আসবে, 0 দিলে 0 আসবে। এবার 4 বার যাওয়ার কথা, মানে অ্যাকচুয়ালি হওয়ার কথা 0.004। এটা এখানে অ্যান্সার দেওয়া রয়েছে 0.004, এটা হবে, ঠিক আছে। কোথাও মিস্টেক? কোনো মিস্টেক দেখতে পাচ্ছি না। ও সরি, না না ঠিকই তো আছে, সবচেয়ে বড়, ঠিক আছে, গসাগুই তো বলেছে। নেক্সট অঙ্ক, এক্স ও ওয়াই এর গসাগু হচ্ছে জেড হলে x/z এবং y/z এর গসাগু কত হবে? এখানে একটা জিনিস আমি বলবো, যে ধরো জেডের মান 2, প্রথমে অঙ্কটা বোঝো তারপরে করবে। তাহলে এক্স এর মান যদি 4 ধরি আর ওয়াই এর মান যদি 6 ধরি, তাহলে দেখো 4 এবং 6 এবং গসাগু হচ্ছে 2, তাই কি না? তার মানে কি 2 দিয়ে 4কেও ভাগ যাবে, 2 দিয়ে 6কেও ভাগ যাবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 × 2, আর এই 6কে লিখতে পারি 2 × 3। কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করবে। দেখো এখানে 2 কমন, এখানে 2 কমন। এবার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 2 থাকবে, 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের, না 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 থাকবে। এই দুটোর যদি আমরা আবার গসাগু বের করি, এই দুটো তো পরস্পর মৌলিক সংখ্যা 2 এবং 3, আর এদের গসাগু হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে 1, বোঝা গেল? তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে কোনো একটা সংখ্যাকে, তার কোনো দুটো সংখ্যাকে তাদের গসাগু দিয়ে ভাগ করার পর যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু আমাদের হবে হচ্ছে মৌলিক সংখ্যা, আর তাদের গসাগু হবে 1, অলওয়েজ, সবসময় মনে রাখবে এটা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা করি যে এক্স
কে জেড দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে আরেকটা হচ্ছে ওয়াই বাই জেড, এই দুটো সংখ্যা হলো। এই দুটো মানে একটা হবে 2-এর মতো, একটা হবে 3-এর মতো। তাহলে এই দুটো যদি আবার গসাগু বের করি, এই গসাগু কিন্তু আমাদের হয়ে যাবে 1। কনসেপ্টটা বোঝা গেল কি? যদি অন্যভাবে বলতে চাই তাহলে অন্যভাবে আরেকবার বলি, এটা একটা নিয়ম হয়ে গেল। আর এটা তুমি একটা জেনারেল নিয়ম মনে রাখবে যে গসাগু দিয়ে সংখ্যা দুটিকে ভাগ করলে তারা পরস্পর মৌলিক সংখ্যা হয় এবং তাদের গসাগু আর পুনরায় 1 হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? আর একবার এই এই জিনিসটাতেও কিন্তু করাইবে অঙ্ক। এখান থেকে আমরা যদি লিখি তাহলে 4কে আমরা 2 গুণিত 2 লিখলাম। তাহলে এক্সকে আমরা লিখতে পারবো হচ্ছে জেড গুণিত কোনো একটা সংখ্যা এ, আর ওয়াইকে লিখতে পারবো আমরা জেড গুণিত বি। এবার তাহলে এখান থেকে আমাদের চলে আসলো কত, এক্স বাই জেড ইকুয়াল টু এ। আর এখান থেকে চলে আসলো দেখো তো ওয়াই বাই জেড ইকুয়াল টু বি। এ আর বি এদের মাঝখানে কোনো যদি সংখ্যা থাকতো, সাপোজ এরা ধরো যে এরকম একটা সংখ্যা যাদের মধ্যে কমন কোনো ফ্যাক্টর নেই, তাই কি না? যাদের মধ্যে কমন কোনো ফ্যাক্টর নেই, যেরকম 2 এবং 3 এদের মধ্যে কমন কোনো ফ্যাক্টর নেই। এরকম হচ্ছে এ এবং বি এরকম সংখ্যা হবে, এদের কমন কোনো ফ্যাক্টর থাকবে না। আর কমন ফ্যাক্টর না থাকলে তাদের গসাগু সবসময় কিন্তু 1 হয়, আর লসাগু তাদের গুণফল হয়। তাহলে ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল 240 হলে গসাগু কত হবে? এখানে একটা নিয়ম যেটা বলা হয়নি এর আগে, সেটা হচ্ছে সংখ্যা প্রথম সংখ্যা ফার্স্ট ইন্টু নেক্সট দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু গসাগু লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণিত গসাগু। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এই সূত্রটা আমাদের সবসময় অনেক সময় কাজে লাগবে, প্রচুর সময় কাজে লাগবে। এটা দিয়ে আমরা অঙ্কটা করবো। লসাগু বলেছে 60 ইন্টু গসাগুর মানটা আমরা জানি না, ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল হচ্ছে 240। 60 আর 240 কেটে গেলাম, 4 হলো। তাহলে 4 ইকুয়াল টু গসাগু। তাহলে কত হলো আমাদের? 4। এই ক্লাসগুলো কিন্তু অনেক জায়গায় তোমরা দেখবে, অনেক অ্যাপে সেটা টাকা দিয়ে করতে হচ্ছে পেইড, কিন্তু এখানে ইউটিউবে আমি একদম সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি। এগুলো সব ভালো লেভেলের কোশ্চেন, ঠিক আছে? আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বিষয়টা। আর টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাবে। আমি এর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দেবো। আর হচ্ছে সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। শুধু পিডিএফ ম্যাথের পাবে না, ধরো জিকের পিডিএফটাও আমি ওখানে দিয়ে দেবো। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কালেকশন আমার কাছে সেরকম নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের কালেকশন আমি কিছু কিছু তোমাদের ওখানে দেবো। আর জিকের পিডিএফটা কিন্তু আমি ওখানে দিয়ে দেবো, তোমরা সেগুলো ওখান থেকেই পড়বে। আমি ওগুলো জিকের ক্লাস করাবো না, শুধুমাত্র ম্যাথের ক্লাস করাবো। যারা টেলিগ্রাম চ্যানেলে তোমরা কী পাবে? জিকের ক্লাস পাবে, ম্যাথ তো পাবেই, ম্যাথের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি দিই। আর সেখানে জিকেটাও পেয়ে যাবে, শুধুমাত্র এই পরীক্ষার জন্যই, এই পরীক্ষার জিকের কোশ্চেনটা আমি দেবো, ঠিক আছে? দুটি সংখ্যার গসাগু
3 দুটি সংখ্যার গসাগু বলেছে 3 গুণফল 81 লসাগু কত? তাহলে আমরা কি জানি গসাগু ইন্টু লসাগু। আর বারবার সূত্রটা লিখতে চাই না, তাহলে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো যে গুণফল বাই গসাগু ইকুয়াল টু লসাগু। গুণফল বাই, আমরা এটা একটু শর্টকাটে করি কারণ পরীক্ষার সময় আমাদের সময়ের খুব দরকার হবে। লসাগু ইকুয়াল টু গুণফল বাই গসাগু। 3 দিয়ে 81 কাটো 27 হবে। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। একটু স্পিডে করতে হয় পরীক্ষার জন্য। দুটি সংখ্যার লসাগু দিয়ে দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে আমরা জানি লসাগু গসাগুর গুণফল। লসাগু হচ্ছে 23 10 ইন্টু গসাগু হচ্ছে 30 বাই একটি সংখ্যা। এটা আমাদের করলে কিন্তু অপর সংখ্যাটি পাওয়া যাবে। 7 3 7 21 3 7 21, তাহলে 330। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। খুব কি কঠিন লাগছে অঙ্কগুলো? কঠিন তো লাগার কথা না। দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটির লসাগু এত দেওয়া রয়েছে। একটি সংখ্যা হলে অপর সংখ্যাটি কত হবে? লসাগু আর গসাগুর গুণ বাই একটি সংখ্যা 9, 6 নং 54 হবে, তাই তো? 3 দিয়ে কাটলে এখানে 2 হবে, 3 দিয়ে কাটলে 3 নং 27, 2 দিয়ে আবার 90কে কাটলে 45। খুব কি কঠিন লাগছে অঙ্কগুলো? কঠিন তো লাগার কথা না। দেখো তাহলে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে? এটা শর্টকাটে যদি করতে চাই তাহলে 3-এর সঙ্গে 4 গুণ, তার সঙ্গে এই 4 গুণ, তাহলে কিন্তু আমাদের চলে আসবে 348। 48 আমাদের অ্যান্সার হয়ে যাবে। নম্বর ডি রাইট অ্যান্সার। কিন্তু কীভাবে আসে সেটা যদি বলতে চাও, যে প্রথম সংখ্যা অনুপাতটা এরকম দেওয়া রয়েছে, যদি কোনো অনুপাত দেওয়া থাকে মনে রাখবে, আর গসাগু যদি দেওয়া থাকে 4, তাহলে প্রথম সংখ্যাটা হবে এই 3টা লিখবো আমরা, 3 গুণিত এই 4, আর দ্বিতীয় সংখ্যাটা হবে 4 গুণিত 4। তার মানে প্রথম অনুপাতকে আমরা গসাগু দিয়ে গুণ, দ্বিতীয় অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে আমাদের পেয়ে যাবে হচ্ছে সংখ্যা দুটি। তাহলে এটা হয়ে যাবে আমাদের 12, আর এটা হয়ে গেল 16। তো 12 এবং 16 করে দিলাম আমরা, লসাগু বের করবো, তাই না? এবার গুণ, 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48 হয়ে গেল। দুটি সংখ্যার অনুপাত বলেছে 2:3, তাদের গসাগু এবং লসাগুর গুণফল এত হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? সংখ্যা দুটি ধরে নিলাম যে 2:3, 2:3 যদি থাকে তাহলে সংখ্যা দুটি একটা হচ্ছে 2x হবে আর একটা হবে 3x। এটা আমাদের শর্টকাট নিয়ম। এবার গসাগু ও লসাগু এর গুণফল এত বলেছে। এবার তাহলে এই সংখ্যা দুটির গসাগু কত হবে? ওটা তো গসাগু কত হবে? গসাগু x হবে, অবভিয়াসলি x হবে, কারণ এই দুটোর কমন ডিভিজার হচ্ছে x। আর লসাগু কী হবে? x তো কমন, বাকিটা গুণ হবে, x কমন থাকবে, 3 দুগুণে 6, তার সঙ্গে x, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে গসাগু, গ লিখে রাখা, আর পরেরটা হচ্ছে লসাগু, এল লিখে রাখা। মানে এবার বলেছে এই দুটোর গুণফল হচ্ছে 33,750, তার মানে এক্স আর 6x গুণ করলে কী হবে? 6x স্কোয়ার ইকুয়াল টু 33,750। করে দাও, কাটো।
কাটা যাবে। 5 6 30, 36, 6 6 36, 15, 6 2 12, 30, 5। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 56 25। কি লিখলাম রে? 56 25, 7 8 56, 75 হবে এক্স ইকুয়াল টু। যদি বলো কি করে, আমি বলে দিতে পারলাম 75 হবে। এখানে একটা গুণের নিয়ম আছে, গুণের নিয়ম, সেটা হচ্ছে, আমি তোমাকে বোঝাচ্ছি। গুণের নিয়ম যদি না বলো, অন্য কিছু বলতে পারো। সেটা হচ্ছে, ধরো 15 আছে, 15 ইন্টু 15, 15 স্কোয়ার করে দিই, 15 ইন্টু 15, 15 স্কোয়ার মানে প্রথমে কী করতে হবে, 5-এর স্কোয়ার 25 লিখতে হবে। আর 1 আছে না, 1কে বাড়িয়ে দিতে হবে 2, 1কে কী করতে হবে, 2-এর সাথে গুণ, তার মানে 2 1 2 25, মানে তারপরে 25, প্রথমে এই 5-এর স্কোয়ার করে দিলাম 25, এখানে 2 আছে না, 2কে 3-এর সাথে গুণ, 1 বাড়িয়ে গুণ করে দিতে হবে, 6 625। এরকম এটা নিয়ম আছে একটা। 5 5 25 প্রথমে লিখে দাও, আর 3, আর 3-এর সাথে 4 গুণ, 3 4 12, গুণ করে দেখবে এটাই আসবে। এরকম আর কি। 45-এর যদি স্কোয়ার করো 25 হবে, 4 5 20, তারপরে 55 করো, এরকম করে 75 করলে নিয়মটা তাহলে বোঝা গেল আমাদের। প্রথমে 25, 7 আছে, 1 বাড়ালে 8 হবে, 7 8 56, এটাই তো ছিল, তাই না? 56 25। তাহলে এক্স ইকুয়াল টু 75 যখন হবে, তাহলে একটি সংখ্যা আমাদের 2x, তাহলে এখান থেকে আমাদের 2 দিয়ে 75কে গুণ করলে আমাদের চলে আসবে 100 150, আর 3 দিয়ে গুণ করলে 3 7 21, 210, আর 15 225, তাই তো? 5 আমাদের কত আসবে, তাহলে 150 আর 225, এই দুটোকে করে দিতে হবে আমাদের যোগ। যোগ করলে কত আসে দেখো তো, এদিকে এই যোগটা করে দিই, 200 একে 375। তাহলে অঙ্কটা কি ঠিক ছিল খুব? মোটামুটি। এটা তো মনে রাখবে, কিছু অঙ্ক আমরা পরীক্ষার সময় কিন্তু মুখোমুখি করে তুলতে পারবো, আর কিছু অঙ্ক আমাদের খাটাবে, কিছু অঙ্ক কিন্তু খাটাবে, সেভাবে প্রিপারেশন নিতে হবে। দেখো এখানে বলেছে এখানে কি বলেছে, 4:4:5 সংখ্যা দুটির লসাগু 60 এবং গসাগু কত হবে। কি বলেছিলাম, এর কমন উৎপাদক যদি x ধরি, তাহলে সংখ্যাটা হবে 4x আর 5x, এদের লসাগু কী হবে, গুণ করে দাও 20, তার সঙ্গে x, এটা হয়ে যাবে আমাদের লসাগু। এটার লসাগুটা বলেছে 60, ঠিক আছে? তাহলে এটা কেটে দেই 3, তাহলে x ইকুয়াল টু আমাদের চলে আসলো 3, x ইকুয়াল 3 চলে আসলে একটা সংখ্যা হবে 12, একটা সংখ্যা হবে 15। বলছে এদের গসাগু কত হবে, 12 আর 15-এর গসাগু বের করো, 12 আর 15, 12 আর 15, 12-এর উৎপাদক করলে 1:2:2, এর উৎপাদকগুলো কী কী হবে, 12-এর উৎপাদকগুলো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, এই পর্যন্ত, আর 12 নিজে। আর এটা করলে 1 3 5 আর 15 নিজে। দেখো 3 আমাদের কমন আছে, তাহলে 3 অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে? বোঝা গেল তো? দুটি সংখ্যার, তারপরে বলেছে দুটি সংখ্যার অনুপাত, এটাই লাস্ট হবে, দুটি সংখ্যার অনুপাত 7:9, সংখ্যা দুটির গসাগু 5 হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? গসাগু বলেছে, তাহলে একটি সংখ্যা
এরকম যদি অঙ্ক থাকে তাহলে 7 এবং 9 এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 7। 7-এর সঙ্গে 5 গুণ, আর 7 হয়ে যাবে 35। একটু ভাবো অঙ্কটাকে নিয়ে। দুটি সংখ্যার অনুপাত এত, একটি সংখ্যা দুটি কী হবে? এর সাথে গুণ হয়ে যাবে শুধুমাত্র 5, তাহলে সংখ্যা দুটি পাওয়া যাবে। একটা 35 হয়ে যাবে আর একটা 45 হয়ে যাবে। এর মধ্যে ছোট হচ্ছে 35। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওকে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।